সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সকল সৌদি প্রবাসী সহকারে সৌদি আরবের যে সকল ব্যক্তিগণ বসবাস করছেন সবাইকে সতর্ক বার্তা অথবা আপনারা এটাকে সাবধানতা বলে ধরে নিতে পারেন। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন, যদি আপনি সৌদি সরকারের এই আইনগুলো ভঙ্গ করেন তাহলে আপনাকে 1 লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে, এবং আরও একটি আইন যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। এবং এই জরিমানাগুলো দেওয়ার পর তারা আপনাকে সৌদি আরব থেকে সরাসরি দেশে পাঠিয়ে দিবেন। এমনটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা আছে। আপনারা স্ক্রিনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটি গতকালকে প্রকাশ করা হয়েছে। এখানে বলা আছে, যদি কোনো ব্যক্তি হজের পারমিট ছাড়া মক্কায় প্রবেশ করার চেষ্টা করে বা হজ করার উদ্দেশ্যে হজের পারমিট ছাড়া মক্কা নগরীতে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে তাকে 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং তাকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি এই সকল অবৈধ ব্যক্তিদের যাদের কাছে কোনো প্রকার হজের পারমিট নেই, হজের পারমিট না থাকা সত্ত্বেও যদি এরকম কোনো ব্যক্তিকে কোনো ড্রাইভার তার গাড়ি ব্যবহার করে তাকে মক্কায় প্রবেশ করার চেষ্টা করে বা মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই ড্রাইভারের গাড়ি জব্দ করা হবে এবং ওই ড্রাইভারকে 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। আপনার স্ক্রিনে স্পষ্ট কিন্তু সতর্ক বার্তাটি দেখতে পাচ্ছেন। তো যে সকল বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আছেন, আমরা যেহেতু বাংলাদেশিদেরকে নিয়ে এই কাজ করে থাকি, আপনারা কিন্তু বলেও সৌদি আরবে হজের পারমিট ছাড়া সৌদি আরবে হজ করার চেষ্টাও করবেন না। আপনারা জানেন বর্তমানে কিন্তু সৌদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আপনি মক্কায় প্রবেশ করতে গেলে কমসে কম 7 থেকে 8টি চেকপোস্ট পার হয়ে তারপরে কিন্তু আপনাকে মক্কায় প্রবেশ করতে হবে। এত ইজি না যে আপনি হুট করে হজের পারমিট ছাড়া মক্কায় বড় হজ করার জন্য চলে গেছেন, আপনারা চাইছেন ফ্রিতে হজ করতে পারবেন। কখনই কিন্তু আপনারা এই বছর, বিশেষ করে এই বছর আপনারা জিন্দিগিতেও ফ্রিতে বা হজের পারমিট ছাড়া চুরি করে হজ করার সুযোগ পাবেন না। কারণ এই বছরে সৌদি সরকার 4-5 মাস আগে থেকে কিন্তু সতর্ক হয়ে গেছেন বা সতর্ক অবস্থায় চলে গেছেন। আপনারা বলেও এই কাজগুলি করতে যাবেন না। এবং সৌদি আরবের যে সকল বাংলাদেশি ভাইয়েরা গাড়ি চালান, আপনারা কোনো ব্যক্তিকে মক্কায় নিয়ে যাওয়ার আগে চেষ্টা করবেন আপনার নিজের মক্কায় প্রবেশের পারমিট আছে কিনা, এটা আপনাকে ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে আপনি যে ব্যক্তিকে মক্কায় নিয়ে যাচ্ছেন তার হজের পারমিট আছে কিনা। যদি তার বড় হজের পারমিট না থাকে তাহলে আপনি তাকে মক্কায় নিয়ে যাবেন না। যদি আপনি তাকে এই নিয়মগুলি না মেনে মক্কায় নিয়ে যান তাহলে কিন্তু যে ব্যক্তিকে আপনি নিয়ে গেছেন তাকে জরিমানা দেওয়া হবে 20,000 এবং আপনাকে দেওয়া হবে তার 4 গুণ বেশি 1 লাখ রিয়াল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যাত্রীর চাইতে ড্রাইভারের জরিমানা কিন্তু সবচেয়ে বেশি। যাত্রীর জরিমানা 20,000 এবং ড্রাইভারের জরিমানা 1 লাখ রিয়াল। সেক্ষেত্রে আপনারা মক্কায় প্রবেশ করার ক্ষেত্রে হোক, আপনি একজন ড্রাইভার গাড়ি চালান, আপনি কোনো প্রকার পারমিট ছাড়া প্রবেশ করার চেষ্টা করবেন না। এবং হজের যাত্রী নিয়ে যাদের কাছে কোনো প্রকার হজের পারমিট নাই, এগুলো তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এগুলো নিয়ে গেলে আপনার জরিমানা তো দিতে হবে, তার সাথে আপনার গাড়িও জব্দ করবে এবং আপনাকে নির্দিষ্ট একটা সময় জেল খাটানোর পর আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসী একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকলের কমেন্টের আনসার দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।